চলো আজ একটা গল্প শোনায়। গল্পটা একটা ছোট্ট ছেলে, তার চোখে ছিল এক অদম্য কৌতূহল আর মনে ছিল একটা অবিশ্বাস্য সাহসের ঝলক। একদিন সকালে সেই ছোট ছেলে তার বন্ধুদের সাথে বাগানে খেলছিল। হঠাৎ তাদের নজর গেল একটা বড় মৌমাছির চাকের দিকে। বন্ধুরা বলল, ওখানে যাস না, মৌমাছি কামড়াবে। কিন্তু সেই ছেলেটা ছিল একটু অন্যরকম। সে ভয় শব্দটা যেন বুঝতোই না। তার দৃষ্টিতে ছিল একটা অদ্ভুত স্থিরতা, যেন সে ঠিক করে ফেলেছে যে তাকে কি করতে হবে। লাঠি তুলে সে সোজা হাঁটতে শুরু করলো চাকটির দিকে। মুহূর্তের মধ্যে চাকটিকে জোরে আঘাত করলো। সাথে সাথে মৌমাছিগুলো উড়ে এলো, চারদিকে গুঞ্জন। বন্ধুরা ছুটে পালিয়ে গেল, কিন্তু ছেলেটা তখনও মাথা ঠান্ডা করে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে রইল। মৌমাছির কামড় তার গায়ে লাগছিল, কিন্তু সে কাঁদলো না আর পালিয়েও গেল না। বাড়ি ফিরতে তার মা তাকে দেখে একদম অবাক। ছোট্ট ছেলে, তার শরীরে মৌমাছির কামড়ের দাগ, অথচ মুখে একটুও ভয়ের চিহ্ন পর্যন্ত নেই। মা জিজ্ঞাসা করলেন, তুমি কেন এমন করলে বাবা? সে চোখে চোখ রেখে বলল, আমি দেখাতে চেয়েছিলাম ভয় পেলেই তো হার মানতে হয়, তাই আমি ভয় পাইনি আর হারও মানিনি। এই গল্পে সেই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আর মৌচাক ব্রিটিশ সাম্রাজ্য। একই সাহস নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ শাসকের অন্যায়ের বিরুদ্ধে, ঠিক যেমন সেদিন সেই ছোট্ট ছেলেটি মৌমাছির চাকের সামনে দাঁড়িয়েছিল। নেতাজি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন উপসর্গ করেছিলেন। ছোটবেলার ঘটনার মতোই ব্রিটিশ শাসনের অন্যায়ের মুখে তিনি অটল ছিলেন, নির্ভীক ছিলেন। সেদিন তিনি ইংরেজদের চোখে চোখ রেখে সেই ইংরেজি মৌচাকের উপর পাথর না ছুড়লে হয়তো আমরা এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলাম হতাম। ওসব প্লেন ক্র্যাশ ট্র্যাশ আমি মানি না। নেতাজি সুভাষচন্দ্র বোস আজও বেঁচে আছে, আর ততদিন বেঁচে থাকবে যতদিন ভারত নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে।